মেম্বার সাহেব, আমি ওর একটা ছেলের লগে বিয়ে ঠিক করছি। আর ওই কি করছে জানেন? এই হুজুর লগে পলাইছে এখানে। এলাকার মধ্যে আমার একটা মা সমান আছে, সেটা পুরো দুলাই মিশে গেছে। শোনো, রাতুল খুব ভালো ছেলে, সেই কাজের সাথে জড়িত না, ও আমারে বলছে। ইমাম সাহেব, মেয়ের মুখের কথা শুনতে চাই। মা, তুমি নির্ভয় বলো। হুজুর আমার বিয়ার কথা কইয়া এখানে নিয়ে এসে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সব মিছা কথা। আমি ওনারে এখানে আনি নাই। মফিজ মিয়া, আপনি কি কন? আমি আর কি করব, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। যাওয়ার হইছে, এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হইব। মেম্বার সাহেব, আমি এই চরিত্রহীন পোলার সাথে আমার বোনের বিয়ে দিব। হুজুর যদি আমার বিয়া না করে তাইলে আমি আমার জীবন রাখবো না। ওই তুই আবার কথা কইতাছস? একদম মারবো কিন্তু। রতন থামো। হুজুরের সাথে এই মেয়ের বিয়ে হইব, আপনারা কি কন? হুজুর এই বিয়েতে রাজি কিনা এটা আগে হুজুরে জিগাইলন। রাজি না থাকলে কি জান্নাতে নিয়ে আসে? আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না। আমি সত্যি কথা কইতাছি, আমি ওনারে এখানে আনি নাই। রাতুল সত্য কথাই কইছে। যেখানে মেয়ে নিজে জবানবন্দি দিছে সেখানে আর বলার কিছু নাই। তাই বলে একটা নির্দোষ ছেলেকে ফাঁসা দিবেন? মেম্বার সাহেব, আমার মতে এই রাতুলেরও দোষ আছে। আরে মেয়ে যখন আইসেই পড়ছে, ও কথাটা গোপন করলো কেন? মেম্বার সাহেব, এই হুজুর আমার বোনের মিশা কথা কয়ে ছলনা করে এখানে নিয়ে এসে। আমি এই বিয়ে মানি না।